কসবা কাণ্ডের প্রতিবাদ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নারীদের সুরক্ষার দাবিতে মঙ্গলবার বিজেপি যুব মোর্চার তরফে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং একই সাথে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নারীদের সুরক্ষার দাবিতে মঙ্গলবার বিকেলে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো বিজেপির যুব মোর্চার তরফে। এর নেতৃত্বে ছিলেন আসানসোল জেলার বিজেপির যুব মোর্চা অভিক কুমার মণ্ডল। এদিন এক যুব মোর্চা তার নিজের শরীরের রক্ত দিয়ে ধর্ষকের ফাঁসির দাবি জানালেন এবং তারা জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেও প্রতিবাদ জানান। দীর্ঘক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। এদিন আসানসোল জেলার বিজেপির যুব মোর্চা অভিক কুমার মণ্ডল জানান, কলকাতার কসবা ল কলেজে তৃণমূল নেতারা একটি মেয়েকে গণধর্ষণ করেছে। বাংলায় দুর্নীতি বেড়েই চলেছে। সমাজ বিরোধী লোকজন তৃণমূলের সাথে যুক্ত। ধর্ষকের ফাঁসি চাই। আজ মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হলো। দেখুন, আপনারা সকলে জানেন কলকাতার কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, তিনজন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র মিলে একটি মেয়েকে, এবং তিনিও তৃণমূল করেন, সেই মেয়েটিকে গণধর্ষণ করে কলেজের মধ্যে, অফিস রুমের মধ্যে ভরে, সেখানে গার্ড রুমের মধ্যে ভরে। আজকে পশ্চিমবঙ্গে এটা সর্বত্র প্রত্যেকটা কলেজে অঞ্চলে এরকম ঘটনা ঘটে চলেছে। কোনো মানুষ সাহস করে সেটা প্রতিবাদ করছে, মিডিয়ার সামনে এসে বলছে বা পুলিশে কমপ্লেন জানাচ্ছে, কিন্তু যারা ভয় করতে পারছেন এইসব তৃণমূল নেতাদের, আপনি কলকাতা কেন, আরজিকর কেন, আরজিকরটা যে বিচার পেল না, এই পশ্চিমবঙ্গ সরকারের যেসব দলদাস রয়েছে, পুলিশ প্রশাসন এবং যারা তৃণমূলের কেডার রয়েছে, যারা কয়লা বালির কারবার করে বেড়ায়, তারা যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলা চালিয়েছিল একটা সময়। আজকে সেম ঘটনা পশ্চিমবঙ্গে রূপান্তরিত হচ্ছে। 1 বছর এখনো পেরোয়নি, এবং গোটা শুধুমাত্র 1 বছর না, প্রতি মাসে সন্দেশখালী দেখেছেন। বাংলার মানুষ আরো অনেক কিছু দেখছে। কিছুদিন আগে আমাদের এই অঞ্চলে বল্লভপুর 11 যে অঞ্চল, যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন, সদস্য যিনি রয়েছেন, একজনের নাম উল্লেখ করে 17 লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাট দেওয়ার নাম করে এক মহিলার সাথে প্রতারণা করেছেন, তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তৃণমূল নেতৃত্ব জানার পর সেসব মানুষগুলোকে দল থেকে বহিষ্কার করেনি, কারণ তৃণমূলের সম্পদ হচ্ছে এইসব রেপিস্ট গুলো, এইসব সমাজ বিরোধী লোকজন হচ্ছে তৃণমূলের সম্পদ। আজকে আমাদের প্রতিবাদ যেমন চলছে, আজকে রাস্তা অবরোধ করে মমতার কুশপুত্তলিকা দাহ করে আমরা এখানে প্রতিবাদ জানিয়েছি, এবং আগামী দিনেও আমাদের প্রতিবাদ আছে। গতকাল আছে ভারতীয় জনতা যুব মোর্চা দেখে কলকাতায় চলো, কসবা চলো, সেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন, এবং আগামী দিনে এর থেকেও বৃহত্তর প্রতিবাদ হবে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।